থার্ড সেম তোমাদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়। একটুখানি দেখে নাও ওএমআর শিটে কোথায় কি লেখা থাকে এবং কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় সাইন্টিফিক্যালি, এবং সত্যি কি রোজ প্র্যাকটিস করতে হয় ওএমআর শিট, না একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। দেখো ওএমআর শিটটা দেখতে এইরকম। এখানে তোমার লক্ষ্য রাখতে হবে, ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার 2348160329, ঠিক আছে? তাহলে এখানে 2 কোথায় আছে? তাহলে 1, এখানে 2, এইটা তুমি ফিল আপ করলে। 3 এর ঘরে 3, এরপরে 4, এখানে 8, এইভাবে। এবং লক্ষ্য রাখবে কখনোই এই যে দেখো একটু বাইরে বেরোলে প্রবলেম নেই, তবে বাইরে বেরিয়ে যেন এটার সঙ্গে এটা না মিশে যায় বা এটার সঙ্গে এটা অর্থাৎ আরেকটা ফিলের সঙ্গে যেন না মিশে যায়। একটু বাইরে বেরোলে কোনো প্রবলেম নেই। অতিরিক্ত চেপে লিখবে না, যাতে করে তোমার কি বলবো ইমপ্রেশন যেন প্রবলেম না হয় বা পেজ ছিঁড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবে। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা থাকবে, রোল নাম্বার লেখার জায়গা থাকবে, কোশ্চেন বুকলেট নাম্বার, সিরিয়াল নাম্বার তোমাদের এক একজনের এক এক রকম হবে। এটা কিন্তু বোর্ডের অফিসিয়াল, হ্যাঁ, তো এক একজনের এক এক রকম হবে। বন্ধুরটা দেখে আমিও তাই লিখে দিলাম, তা যেন না হয়। এবং নিচে সেন্টার কোড তোমরাই লিখবে, ওখানে স্যারকে জিজ্ঞাসা করবে, স্যার বলে দেবে। এখানে ইনভিজিলেটররা সই করবে আর এখানে ক্যান্ডিডেট সই করবে। সাবজেক্ট লিখবে, ঠিক আছে? এবার অ্যান্সার লেখার জন্য তোমাদের 40টা কোশ্চেনের জন্য অ্যান্সার লেখার এরকম জায়গা থাকবে। ওএমআর লেখার সময় যদি কোশ্চেনে কোনো জায়গায় তোমার মনে হয় যে না আমার এই অ্যান্সারটা আমি কনফিউজ আছি, তাহলে প্রথমে এক কাজ করি, পেন্সিল দিয়ে কইনি, কোথাও পেন্সিল ইউজ করবে না ওএমআর এ। তাহলে পেন্সিল ইমপ্রেশন ইকুয়ালস টু 0। পেন্সিল ইমপ্রেশন নেয় না এই মেশিনটা। তুই যতই ওপর দিয়ে পেন চালাও তাহলে জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকে বলে প্রথমে পেন্সিল দিয়ে কই নাও তারপরে পেন দিয়ে করবা, না, তুমি প্রশ্নে যা খুশি করো এবং যে কোশ্চেনটা ছেড়ে আসছো সেটা লক্ষ্য রাখবে যে কোনোভাবে এমন কোশ্চেন নেই তো যে আমি বাদ দিয়ে গেছি। ওএমআর এ দেখা গেল তুমি এই সি দাগের অ্যান্সারটা করলে, তোমার পরে গিয়ে মনে হলো সি নয় ডি দাগেরটা হবে, তুমি কি করলে এটা কেটে দিলে, কেটে দিয়ে ভাবলে এটা নেবে না, নেবে না। এখানে তোমায় কিন্তু কোনো নাম্বারই নেবে না, পুরো নাম্বারটাই কাটা যাবে। ইভেন এটাও বলা হয় যদি একটা ওএমআর এর 4-এর বেশি কাটা থাকে তাহলে ওএমআরটাই ফুল ক্যান্সেল হয়ে যাবে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে। আর খুব ভালো করে কোশ্চেন পড়বে, তাড়াহুড়ো করবে না। প্র্যাকটিসটা কি রেগুলার করতে হবে না। আমি যে শিটটা দিলাম, যারা অনলাইন ক্লাসেস করছো, পারলে কালার প্রিন্ট বা সাদা কালো প্রিন্ট একটা করে রাখবে, এবং আমি যে কটা পরীক্ষা দেব সে কটা করলেই হবে। এর জন্য আলাদা করে স্পেশালি বাড়িতে সারাদিন তুমি ওএমআর করছো, টুকরাকে এরকম করার দরকার নেই। জাস্ট পরীক্ষার আগের দিন ওএমআর ফিল আপ করার জন্য জেল পেন ব্যবহার করবে না। হ্যাঁ, পরীক্ষার আগে দেখবে যে কোনো দোকানে গিয়ে বলবে যে কাকু ওএমআর ফিল আপের পেন দাও, দেখবে কালিটা একটু মোটা। আর হ্যাঁ, নীল কালি ব্যবহার করবে না, কালো কালি। হ্যাঁ, নীল কালি কিন্তু একদম ব্যবহার করবে না, কালো কালি দেবে, নিপটা একটু মোটা, অর্থাৎ মোটা কালি পরে, ঠিক আছে? সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে। তা ওএমআর ফিল আপে আমি বলে দিলাম, এ নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই, ফুল নাম্বারই পাওয়া যায় এখানে।